আন্টি তোমাদের বাসায় যাব, তোমাদের বাসায় গেলে কিন্তু আমাকে অবশ্যই একটা কেক অর্ডার করে খাওয়াবা। এটা কিন্তু তোমার কাছে আমার আবদার। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমার ভাবি তার বোনের ছেলের জন্য তার বার্থডে উপলক্ষে কেকটি অর্ডার করে। তো আসলে কি যেহেতু কিছুদিন আগে এক্সাম শেষ হইছে, তো তখন বলতেছে যে তুমি আমাদের বাসায় আসো। তো তখন তার বোনের ছেলে বলতেছে, ঠিক আছে আসবো আন্টি। আমার যেহেতু সামনে বার্থডে, তাহলে আমার বার্থডে উপলক্ষে কিন্তু আমাকে একটা কেক বানিয়ে খাওয়াতে হবে। তখন ভাবি বলে, ঠিক আছে সমস্যা নাই, তুমি আসো, তোমাকে একটা কেক খাওয়াবো। তো আসলে কি এই যে ছোটবেলায় আমাদের এরকম উম আন্টিদের কাছে, নানুদের কাছে, মায়েদের কাছে আবদার থাকে যে বিভিন্ন স্পেশাল দিনে আমাদের ওটা করে খাওয়াবা, এটা এনে দাও। কিন্তু যখন তারা বয়স হয়ে যাবে তখন কিন্তু আবার তাদের আবদার কিন্তু আমাদের কাছে। এটা কিন্তু আমাদের তখন কি আমাদের মনে থাকবে? অবশ্যই আমাদের মনে রাখতে হবে। কারণ তারা কিন্তু সবসময় চায় যে আমরা কিসে ভালো থাকি, কিসে খুশি থাকি। কিন্তু আমাদের উচিত যখন তারা বয়স হয়ে যাবে, যখন আমরা বড় হয়ে যাব তখন তাদের প্রতি খেয়াল রাখাটা, তাদের কি দরকার, কি তাদের ভালো লাগে, কখন কি প্রয়োজন সেটা কিন্তু আমাদের সবারই তখন দেখা উচিত। তখন কিন্তু তারা আমাদের কাছে ছোট হয়ে যাবে। তো সকল বোনেরা বা ভাইয়েরা যদি এরকম হয় তাহলে কোনো বাবা মারই কিন্তু কোনো কষ্ট থাকে না। কিন্তু সবাইকে এরকম হয়? হ্যাঁ, কিছু কিছু হয়, আবার কিছু কিছু হয় না। তখনই বাবা মার খুব বেশি কষ্ট লাগে যে এত কষ্ট করে তোমাদের বড় করলাম, তোমাদের আবদার পূরণ করলাম, তোমরা এখন যদি আমাদের না দেখো তাহলে কিভাবে হয় বলেন? তো এই তো আমার কেকের ফাইনাল লুক কেমন হলো জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।